হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ের মাঝে এমন একটি মন্দির আছে যেখানে পৌঁছানো মানেই যেন এক আধ্যাত্মিক যাত্রা। একটি মন্দির যা হাজার বছর ধরে তুষারঝড়, বন্যা আর প্রাকৃতিক ধ্বংসের মধ্যেও অটুট দাঁড়িয়ে আছে। 2013 সালের ভয়ঙ্কর প্রলয়ে চারিদিক ধ্বংস হয়ে গেলেও অলৌকিকভাবে কিছুই হয়নি এই মন্দিরে। অনেকে বলেন এটি শুধু পাথরের তৈরি একটি স্থাপত্য নয়, এটি স্বয়ং মহাদেবের বাসস্থান। আজ আমরা জানব হিমালয়ের বুকে অবস্থিত পবিত্র কেদারনাথ মন্দিরের রহস্যময় ইতিহাস ও পাণ্ডবদের পাপ মোচনের কাহিনী এবং মহাদেবের অলৌকিক লীলা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, বিগত 2 দিন আমি ভিডিও দিইনি, কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো ক্ষমা করবেন, আপনারা আমাকে ক্ষমা করবেন। চলুন বন্ধুরা, আজকে একটা নতুন রহস্যময় টপিক নিয়ে ভিডিও করছি। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওর টপিকটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওর টপিক হলো কেদারনাথের রহস্যময় ইতিহাস। কিভাবে কেদারনাথ মন্দিরের সৃষ্টি হলো, এতই বা উঁচুতে কিভাবে এই মন্দির আজও বছরের পর বছর, যুগের পর যুগ দাঁড়িয়ে আছে, এবং কে এই মন্দির স্থাপন করেছিল, ও মহাদেবের বহু অলৌকিক লীলা থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে সরাসরি আজকের ভিডিওতে যাওয়া যাক এবং পুরাণের রহস্য উন্মোচন করা যাক আপনাদের সঙ্গে, আপনাদের সাথে একসঙ্গে। হিমালয়ের বরফে ঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা বাতাস আর চারিদিকে গভীর নীরবতার মধ্যে দাঁড়িয়ে আছে এক অলৌকিক ধাম, কেদারনাথ মন্দির। বহু যুগ ধরে মানুষ বিশ্বাস করে এখানে শুধু একটি মন্দির নয়, স্বয়ং মহাদেবের উপস্থিতি অনুভব করা যায়। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে বহু বছর, কুরুক্ষেত্রের মাটিতে অসংখ্য মানুষের রক্ত ঝরছে। পাণ্ডবরা যুদ্ধ জিতেছেন ঠিকই, কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই। যুধিষ্ঠিরের মনে বারবার প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই ধর্মের জন্য যুদ্ধ করেছি, নাকি এত মানুষের মৃত্যুর পাপ আমাদের উপরই পড়বে? এই অনুশোচনা তাদের ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগলো। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন, এই পাপ থেকে মুক্তি পেতে হলে ভগবান শিবের আশ্রয় নিতে হবে, কারণ ভগবান শিবই হলেন সংহার ও করুণার দেবতা। তিনি ক্ষমা করতে পারেন। 5 ভাই এবং দ্রৌপদীর দীর্ঘ যাত্রা শুরু করলেন। প্রথমে তারা কাশীতে গেলেন, কিন্তু ভগবান শিব তাদের সঙ্গে দেখা দিলেন না, কারণ যুদ্ধের ধ্বংসযজ্ঞে ভগবান শিব ব্যথিত ছিলেন। তিনি বুঝতে চাইলেন পাণ্ডবরা সত্যিই অনুতপ্ত কিনা। তখন ভগবান শিব হিমালয়ের দিকে চলে গেলেন এবং একটি গরুর রূপ ধারণ করে লুকিয়ে পড়লেন। পাণ্ডবরা বুঝলেন মহাদেব তাদের পরীক্ষা নিচ্ছেন। তারা হাল ছাড়লেন না। দুর্গম পাহাড়, তুষারপাত, অনাহার সব সহ্য করে তারা খুঁজতে লাগলো মহাদেবকে। অবশেষে তারা কেদারের অঞ্চলে পৌঁছালেন। সেখানে ভীম একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। একটি গরু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার চলাফেরায় যেন কিছু অস্বাভাবিকতা আছে। ভীমের মনে সন্দেহ হলো। ভীম বিশাল রূপ ধারণ করে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে পড়লেন এবং গরুটিকে ধরার চেষ্টা করলেন। ঠিক তখনই গরুটি মাটির ভিতরে ঢুকে যেতে শুরু করলো। ভীম তাড়াতাড়ি গরুর পিঠ ধরে ফেললেন। পরের মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। গরুর দেহ মাটির নিচে মিলিয়ে গেল, কিন্তু তার পিঠের অংশ উপরেই রয়ে গেল। সেই পবিত্র অংশই আজ কেদারনাথের শিবলিঙ্গ হিসেবে পূজিত। তখন শিব নিজের রূপে প্রকাশিত হয়ে পাণ্ডবদের সামনে দাঁড়ালেন। তার চোখে ছিল করুণা। তিনি বললেন, তোমরা ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছো, অনুশোচনা তোমাদের হৃদয়কে পবিত্র করেছে, তোমাদের পাপ মোচন হবে। পাণ্ডবরা তখন মহাদেবের আশীর্বাদ পেয়ে মুক্তির পথ পেলেন। বিশ্বাস করা হয় তারাই প্রথম এই অঞ্চলে মন্দির নির্মাণ করেছিলেন। বহু শতাব্দী পরে মহান দার্শনিক ও সাধক আদি শঙ্করাচার্য এই মন্দির পুনর্নির্মাণ করেন এবং আবার তীর্থযাত্রার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ের প্রকৃতি বদলেছে, ঝড় এসেছে, তুষারপাত হয়েছে, কিন্তু মন্দির অটুট থেকেছে। বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি এই মন্দির কিভাবে এত উঁচু পাহাড়ের নির্মাণ করা হয়েছে তা আজও রহস্য।
অনেকে বিশ্বাস করেন এটি মানুষের শক্তি নয়, দেবশক্তিরই ফল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে 2013 সালে। উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও ধস নামে, পাহাড় ভেঙে পড়ে, নদীর স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। কেদারনাথের চারপাশে ধ্বংসের স্তূপ জমে যায়, হাজার হাজার মানুষ প্রাণ হারায়। মনে হচ্ছিল এই প্রলয়ে মন্দিরও নিশ্চিত হয়ে যাবে, কিন্তু অলৌকিকভাবে মন্দির অক্ষত রয়ে যায়। মন্দিরের ঠিক পেছনে একটি বিশাল পাথর এসে থেমে যায়, যা জলের প্রবল স্রোতকে দুই ভাগে ভাগ করে দেয়। সেই পাথর মন্দিরকে ঢালের মতন রক্ষা করে। পরে মানুষ সেই পাথরকে ভীমশিলা নামে উপাখ্যান করতে শুরু করে। ভক্তরা বিশ্বাস করেন মহাদেব নিজেই তার ধামকে রক্ষা করেছিলেন সেই প্রাকৃতিক বিপর্যয়ের সময়। আজও যখন তীর্থযাত্রীরা কঠিন পথ পাড়ি দিয়ে কেদারনাথে পৌঁছান, তখন তাদের মনে এক অদ্ভুত অনুভূতি জন্মায়। পাহাড়ের ঠান্ডা বাতাসে, ঘণ্টার শব্দে, মন্ত্র উচ্চারণে যেন এক অদৃশ্য শক্তি অনুভূত হয়। অনেকেই বলেন সেখানে দাঁড়ালে মনে হয় মহাদেব খুব কাছেই আছেন। কেদারনাথ তাই শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের প্রতীক, অনুশোচনার মুক্তি আর মানুষের আত্মিক জাগরণের পথ। এখানে আসা মানে শুধু দর্শন নয়, নিজের ভিতরে সত্যের মুখোমুখি হওয়া। আর সেই কারণেই হাজার হাজার বছর ধরে মানুষ সব কষ্ট সহ্য করেও বারবার ফিরে আসে মহাদেবের এই অলৌকিক ধামে। হর হর মহাদেব। কেদারনাথ এমন একটি স্থান যেখানে গেলে মানুষ শুধু মন্দির দর্শন করে না, নিজের আত্মাকেও অনুভব করে। হাজার কষ্টের পথ পেরিয়ে যখন ভক্তরা মহাদেবের সামনে দাঁড়ায়, তখন তাদের মনে একটাই অনুভূতি জন্মায়, মহাদেব সত্যিই আছেন আর তিনি তার ভক্তদের রক্ষা করেন। আপনার কি ইচ্ছা আছে জীবনে একবার কেদারনাথ যাওয়ার? যদি ইচ্ছা থাকে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, তাহলে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেদারনাথের 10টি অলৌকিক রহস্য। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ধর্মীয় কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা কারা কারা কেদারনাথে গেছেন বা কারা কারা কেদারনাথে যেতে চান, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। জয় শ্রী কেদার, হর হর মহাদেব, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।